সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। বিশ্বাস করি যারা যারা প্রভুর জীবন্ত বাক্যের মধ্যে রয়েছেন তাদের প্রত্যেকের জীবনে প্রভুর মহিমা প্রকাশিত হচ্ছে। তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তিনি ধন্যবাদের ঈশ্বর, একমাত্র তারই গৌরব হোক। আমেন। আমি ঈশ্বরকে আরও ধন্যবাদ দিই, কেননা তিনি তার পবিত্র চিরস্থায়ী জীবন্ত বাক্য উপচিয়ে দিয়েছেন তার এই মণ্ডলীতে। আর তাই তো আমরা প্রত্যেকে সত্যের বাক্যের নিগুড় তত্ত্ব সকল জানতে পেরেছি, যা এখনও অনেকের কাছেই অজানা। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ করে দেওয়ার জন্য। তাই তো আমরা প্রতিদিন তোমার চরণতলে তোমার পবিত্র যিশু নামে একত্র হতে পারি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি। তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি। তাই তো দৃশ্য অদৃশ্য সমস্ত বিষয়ের জন্য তোমাকে জানাই খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ। প্রভু গো, এই মন্দ যুগে তোমার পথে চলার শক্তি তুমি আমাদেরকে দাও, আমাদের পরিবর্তন করো। এই হৃদয়গুলোকে গড়ে তোলো তোমারই পবিত্র যিশু নামে। এই প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, প্রভু আমাদের কষ্ট জানেন। আমি আবারও বলছি, আজকের বিষয়, প্রভু আমাদের কষ্ট জানেন। বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি লুক 24 অধ্যায় 50-51 পদ। পরে তিনি তাহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন এবং হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। পরে এইরূপ হইল, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। হালেলুইয়া। ঠিক সেইভাবেই প্রভু এখনও তার শিষ্যদের আশীর্বাদ করছেন। হ্যাঁ, ঠিক সেইভাবেই প্রভু এখনও তার শিষ্যদের আশীর্বাদ করছেন। এখন প্রশ্ন, তার শিষ্য কারা? আমরা দেখি যোহন 17 অধ্যায় 20-21 পদ। আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে। আমি আবারও পড়ছি, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্তও করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। অর্থাৎ যারা যারা বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, একমাত্র তারাই হলো প্রভুর শিষ্য। আর তাই তো এখনও প্রভু 2 হাত তুলে আশীর্বাদ করতে চান তার শিষ্যদের। দেখুন, ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় বলি, আমরা আমাদের এই হাত দিয়ে অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু কষ্ট অনুযায়ী ফল পাচ্ছি না, কিছুতেই দেনা থেকে বেরোতে পারছি না, তাই না? আমার জীবনে এত কষ্ট প্রভু কি দেখছেন না? ঈশ্বর বলে কি কেউ নেই? দেখুন, ভালো করে বুঝবেন। হ্যাঁ, ভালো করে বুঝবেন। আর এইটাই সত্য যে প্রভু দেখছেন। আমি আবারও বলছি, এইটাই সত্য যে প্রভু দেখছেন, কেননা প্রভুও এই পৃথিবীতে তার হাতের দ্বারা অনেক কষ্টের কাজ করতেন। আমরা দেখি মথি 13 অধ্যায় 55 পদ। এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? সূত্রধরের পুত্র অর্থাৎ কাঠের মিস্ত্রির ছেলে। দেখুন, মাথায় রাখবেন, ঈশ্বর তার পুত্রকে এই জগতে কোনো রাজার ঘরে পাঠাননি। প্রভু যীশু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি, কিন্তু তিনি জাপ পাত্রে জন্মগ্রহণ করেছিলেন। এই পৃথিবীতে প্রভু পায়ের উপর পা তুলে আরাম করেননি, বিশ্রাম করেননি, কিন্তু তিনি এই 2 হাত দিয়ে অনেক পরিশ্রম করতেন, কাঠের কাজ করতেন। আমরা দেখি মার্ক 10 অধ্যায় 45 পদ। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। অর্থাৎ প্রভু যীশু যেমন এই পৃথিবীতে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তেমনি ক্রুশে মৃত্যুবরণ করার আগে অনেক কঠোর পরিশ্রমও তিনি করেছিলেন। প্রভুর বাবার একটা কাঠের দোকান ছিল,
যেখানে প্রভু স্বয়ং নিজের হাতে কাজ করতেন। তাই জেনে রাখুন, আমাদের কষ্ট প্রভু জানেন। তাই যারা যারা কাজ করে তাদের দুঃখ কষ্ট প্রভু দেখছেন। এখানে আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি আদিপুস্তক 3:19 তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। অর্থাৎ ঈশ্বর মানুষকে বলেছেন যে যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে খাদ্যের জন্য। কিন্তু আজ প্রচুর মানুষই কষ্ট করে কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, তবুও সুখের খাদ্য কিন্তু হচ্ছে না, সমস্যা কিন্তু মিটছে না। কেন? আমি আবারও বলছি কেন? কারণ একটাই, আমরা কিন্তু তার উপর নির্ভর করছি না। দেখুন, ঈশ্বর যেমন বলেছেন যে প্রত্যেক মানুষকে খেটে খেতে হবে, এইটা তার আজ্ঞা, তাই প্রভু যিশুও কিন্তু এই পৃথিবীতে তার এই আজ্ঞা পালন করে গেছেন। তিনি তার 2 হাত দিয়ে অনেক কঠোর পরিশ্রম করে গেছেন, তিনি অনেক কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই তিনি প্রত্যেকেরই পরিশ্রমের কষ্ট জানেন। কিন্তু এত কিছুর মধ্যেও তিনি ছিলেন ঈশ্বরের উপর নির্ভরশীল। আমি আবারও বলছি, কিন্তু এত কিছুর মধ্যেও তিনি ছিলেন ঈশ্বরের উপর নির্ভরশীল। তিনি শুধুমাত্র তারই উপরে নির্ভর করতেন, যা আমরা করতে পারছি না। আমরা দেখি 1 পিতর 5:7 তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুইয়া। কি লেখা আছে, আর আমরা কি করি, তাই না? দেখুন, আমি আবারও বলছি যে প্রভু আমাদের কষ্ট জানেন। পরিশ্রমের ফল অবশ্যই আপনারা পাবেন যদি আপনারা তার উপর নির্ভর করতে পারেন, তো যদি আপনারা তার পরামর্শে চলতে পারেন, তো যদি আপনারা তার আজ্ঞা পালন করেন। তো আমরা দেখি মতি 6:31-34 অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ের চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন। ঈশ্বর কি বলছেন? কি খাবে, কি পরবে, এই নিয়ে তোমরা ভেবো না, কেননা এইগুলো নিয়ে তারাই ভাবে যারা সত্য জীবন্ত ঈশ্বরকে চেনে না। কিন্তু তোমাদের ঈশ্বর জানেন যে তোমাদের কি কি প্রয়োজন। আশা করছি এতদূর পরিষ্কার। এইবারে আমরা একটু মনোযোগ দিই। একটা শর্ত আছে, হ্যাঁ, আমি আবারও বলছি, একটা শর্ত আছে। কি সেই শর্ত? যদি আমি আবারও বলছি, যদি তোমরা তার রাজ্য ও ধার্মিকতার বিষয় চেষ্টা করো, অর্থাৎ শুধু নিজের উন্নতি নয়, কিন্তু ঈশ্বরের রাজ্যের উন্নতির কথা ভাবো ও ধার্মিকতা অর্থাৎ সত্যের পথে চলো, তবে তোমাদের প্রয়োজনীয় জিনিস তোমাদেরকে দেওয়া যাবে। হালেলুইয়া। এখানে দুটো বিষয়ের উপর গুরুত্ব দিন, কে বলছে আর কি বলছে। মাথায় রাখুন, ঈশ্বর আমাদের মতো মিথ্যাবাদী নয়। হ্যাঁ, ঈশ্বর আমাদের মতো মিথ্যাবাদী নয়। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। অর্থাৎ তোমার কষ্টের ফল, তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে, তাও আবার আশীর্বাদ যুক্ত হয়ে, যদি তুমি তার উপরে নির্ভর করতে পারো, যদি তুমি তার আজ্ঞা সকল পালন করতে পারো, যদি তুমি তার পরামর্শে চলতে পারো। তো তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি, প্রভু আমাদের কষ্ট জানেন। বিশ্বাস না হলে দেখুন ঈশ্বরের বাক্য আপনাদের কি বলছে। লেখা আছে মথি 6:8, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুইয়া। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। দেখুন, প্রচুর মানুষ আছে যারা বলে থাকে আমার জন্য প্রার্থনা করবেন, খুব অভাবের মধ্যে আছি, দেনাতে ডুবে গেছি, তারপর তার জন্য প্রার্থনা করা হয়, তাই না?
কিন্তু দেখবেন কোনো ফল আসবে না। ভালো করে বুঝুন, প্রথমে আমাদের দেখতে হবে রোগটা কী, কোথা থেকে এই রোগটা উৎপন্ন হয়েছে। আমি আবারও বলছি, প্রথমে আমাদের দেখতে হবে রোগটা কী, কোথা থেকে এই রোগটা উৎপন্ন হয়েছে আর কিভাবে এই রোগের প্রতিকার করতে হবে। আমরা দেখি হিতোপদেশ 13 অধ্যায় 18 পদ, যে শাসন অমান্য করে সে দরিদ্রতা ও লজ্জা পায়, কিন্তু যে অনুযোগ মান্য করে সে সম্মানিত হয়। বোঝা যাচ্ছে জীবনে সমস্যা, অভাব কেন উৎপন্ন হয়, কেন প্রচুর মানুষ কষ্টের মধ্যে ফল পাচ্ছে না, কেন এই দরিদ্রতা, কেন এই অভাব। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? ভালো করে বুঝবেন। আমি আর একটা বাক্য দেখাই। আমরা দেখি হিতোপদেশ 11 অধ্যায় 24 পদ, লেখা আছে, কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। হালেলুইয়া। যার কান আছে সে শুনুক, যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক, যার জীবন খাদ্য হজম করার ক্ষমতা আছে সেই শুধুমাত্র খাক এই জীবন খাদ্য। হালেলুইয়া। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ন্যায্য ব্যয় করে না, আর তাই তো তাদের যতই আসুক না কেন তারা শুধুমাত্র অভাবেই থাকে। আমরা এখানে আর একটা বাক্য দেখব। এইবারে আমরা দেখব অভাব হবার আর একটা কারণ। আমরা দেখি হিতোপদেশ 22 অধ্যায় 16 পদে, নিজের ধন বৃদ্ধির জন্য যে দরিদ্রের প্রতি উপদ্রব করে আর যে ধনবানকে দান করে উভয়েরই অভাব হবে। আমি আবার পড়ছি, একটু গ্রাহ্য করুন। নিজের ধন বৃদ্ধির জন্য যে দরিদ্রের প্রতি উপদ্রব করে আর যে ধনবানকে দান করে উভয়েরই অভাব হবে। অর্থাৎ অন্যের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করবেন না, ঈশ্বর আপনারও ক্ষতি হতে দেবেন না। আর দান সেখানেই করুন যেখানে প্রয়োজন আছে। দেখুন, বাক্যগুলোকে হালকাভাবে নেবেন না, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, আর একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আশা করি আজকের বিষয় প্রভু আমাদের কষ্ট জানেন, আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? তাহলে বোঝা যাচ্ছে তো যে শুধু প্রার্থনা করলেই চলবে না, কিন্তু প্রার্থনার সাথে সাথে আমাদের ঈশ্বরের পরামর্শ অর্থাৎ ঈশ্বরের বাক্যকেও পালন করতে হবে। হালেলুইয়া। ঈশ্বর প্রত্যেককে তার বাক্যের উপর নির্ভর হওয়ার ক্ষমতা দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।